আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলচর শহরের যেগুলো সড়ক আছে এই সড়কগুলোতে যেগুলো যানবাহন চলাচল করবে তার উপরে একটি নির্দেশাবলী আমাদের কাছাড় পুলিশের তরফ থেকে যুগুত করা হয়েছে। আগামী 9-10-2024 ইংরাজি হইতে 13-10-2024 ইংরাজি পর্যন্ত সকাল 9টা হইতে পুনরাদেশ না হওয়া পর্যন্ত শিলচর শহরের সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে। সকাল 9টা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ভারী মধ্যম ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি সেনাবাহিনী, অর্ধসামরিক বাহিনী, বিআরটিএফ, সিআরপিএফের গাড়িসমূহ পৌর এলাকাতে চলাচল করিতে পারবে না। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্যের সরকারের অধীনের যাত্রীবাহী বাস ও বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল 9টার পর হইতে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় হইতে চলাচল করিবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর হইতে যাতায়াত করিবে। একইভাবে লক্ষ্মীপুর, উধারবন্দ ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রায়গড়, দোয়ারবন্দ রুটের গাড়িগুলি কাঁঠাল পয়েন্ট হইতে যাতায়াত করিতে পারিবে। পৌর এলাকার ভিতরে থাকা রিক্সা এবং অটোসমূহ পৌর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকিবে। মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক হইতে আসা অন্যান্য গাড়িগুলি সদরঘাট পয়েন্ট হইতে ফরেস্ট অফিসের সামনে দিয়া জানিগঞ্জ, দেওয়ানজি বাজার হইয়া প্রেমতলার দিকে দিয়া রাঙ্গিরখাড়ি যাইতে পারবে। রাঙ্গিরখাড়ির দিক থেকে আসা হালকা যানবাহনসমূহ প্রেমতলা, শিলংপট্টি, ডিআইজি অফিস পয়েন্ট হইয়া হোটেল বরাইল ভিউয়ের সামনের রাস্তা দিয়া টেনিস পয়েন্ট হইয়া পিডব্লিউডি রোড অথবা ইন্ডিয়া রোড হইয়া ট্রাঙ্ক রোড দিয়া অথবা ডিআইজি পয়েন্ট দিক থেকে অন্নপূর্ণা পয়েন্ট, দেবদূত পয়েন্ট, ডাকবাংলো হইয়া মালুগ্রাম এবং সদরঘাট গোলচক্কর হইয়া ফরেস্ট অফিস দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ি দিকে যাইতে পারিবে। চামড়াগুদাম, বিলপাড় থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হইয়া দেওয়ানজি বাজারের দিকে যাইতে পারিবে। পাবলিক স্কুল রোড, গোপীনাথ সিনেমা হলের নিকট হইতে সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে। জানিগঞ্জ রোড হইতে কোনো ধরনের যানবাহন টুলাপট্টি বা উকিলপট্টির দিক দিকে চলিতে পারবে না। হাসপাতাল রোড হইতে কোনো ধরনের যানবাহন চেংকুরি রোড অভিমুখে যাইতে পারবে না। পূজার প্রথম দিন দুপুর 6 ঘটিকা হইতে 1 নং লিঙ্ক রোড পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওয়ানওয়ে হিসাবে পরিগণিত হইবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক হইতে লিঙ্ক রোড ঢুকিতে পারিবে এবং হাইলাকান্দি রোড হইয়া বাইর হইবে। লোচন বৈরাগী রোড দুপুর 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নো এন্ট্রি জোন হিসাবে থাকিবে। করিমগঞ্জ এবং হাইলাকান্দির দিক থেকে আসা অন্যান্য হালকা যানবাহনসমূহ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হইয়া রাঙ্গিরখাড়ি পয়েন্ট দিয়া শিলচর শহরে প্রবেশ করিতে পারিবে। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর ইএনডি কলোনি পর্যন্ত 9-10-2024 ইংরাজি হইতে 13-10-2024 ইংরাজি তারিখ 2 ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন চলাচল করিতে পারবে না। শিলচর থেকে উধারবন্দ ও বরখোলা যাওয়া গাড়ি সদরঘাট পুরানো ব্রিজ হয়ে অথবা অন্নপূর্ণা ব্রিজ ইটখোলা হয়ে ছোট দুধপাতিল ময়নারবন্দ হয়ে উধারবন্দ যাইতে পারিবে। উধারবন্দ, বরখোলা, লক্ষ্মীপুর দিক থেকে আসা হালকা যানবাহন রংপুর সদরঘাট হইয়া ক্যাপিটাল পয়েন্ট, ট্রাঙ্ক রোড, ইন্ডিয়া ক্লাব, জেল রোড, বিবেকানন্দ রোড হইয়া আশ্রম রোড দিকে যাইতে পারিবে অথবা সদরঘাট ফরেস্ট অফিস গলি দিয়া কোর্ট হইয়া জানিগঞ্জ, নাজিরপট্টি, প্রেমতলা, রাঙ্গিরখাড়ির দিকে যাইতে পারিবে। যে কোনো ধরনের যানবাহনে কালো গ্লাস ব্যবহার করা নিষেধ। এবার আসছি রিক্সা ও ঠেলার বিধিনিষেধ। 10-10-2000 ইংরাজি হইতে 12-10-2024 ইংরাজি অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন বিকাল 2 ঘটিকা হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের রিক্সা, ঠেলা নিম্নলিখিত রাস্তাগুলোতে চলাচল করিতে পারবে না। এগুলো হলো রাঙ্গিরখাড়ি পয়েন্ট হইতে প্রেমতলা, দিওয়ানজি বাজার, তুলাপট্টি হইয়া অন্নপূর্ণা পয়েন্ট। দ্বিতীয় হলো প্রেমতলা পয়েন্ট হইতে উল্লাসকর দত্ত সরণি, শিলংপট্টি হইয়া ডিআইজি অফিস পয়েন্ট। 3 নম্বর দেওয়ানজি বাজার পয়েন্ট হইয়া থানা পয়েন্ট হইয়া জানিগঞ্জ, তুলাপট্টি পয়েন্ট, ট্রেজারি অফিস পয়েন্ট। 4 নম্বর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট হইতে তারাপুর হইয়া ইএনডি কলোনি পয়েন্ট। 5 নম্বর রংপুর হইয়া কোনো রিক্সা
সকাল 10 ঘটিকার পর বরাক ব্রিজ অতিক্রম করিয়া শহর প্রবেশ করিতে পারিবে না। পরিস্থিতির বিবেচনায় উক্ত নির্দেশাবলী বা নিয়মাবলীর পরিবর্তন হইতে পারিবে। এবার আসবো আমি বিসর্জনের দিন অর্থাৎ 13-10-2024 ইংরাজি দুপুর 2 ঘটিকা হইতে কোনো ধরনের যানবাহন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার ভিতরে চলাচল করিতে পারিবে না। বিসর্জনের দিন রাঙ্গিরখাড়ির দিক হইতে প্রতিমাবাহী যানসমূহ প্রেমতলা, নাজিরপট্টি, সেন্ট্রাল রোড, ডাকবাংলো পয়েন্ট হইয়া বিসর্জন ঘাটের দিকে যাইবে। বিসর্জনের পর পৌরসভা দপ্তরের সামনে দিয়া প্রতিমাবাহী যানসমূহ বাহির হইতে পারিবে। অনুরূপভাবে তারাপুরের দিক হইতে আসা প্রতিমাবাহী গাড়ি ডিআইজি বাংলো পয়েন্ট হইয়া অন্নপূর্ণা পয়েন্ট অথবা শিলংপট্টি, প্রেমতলা আসার উপরোক্ত পথ ধরিয়া বিসর্জন ঘাটের দিকে যাইতে পারিবে। রংপুর মালুগ্রামের দিক হইয়া আসা গাড়িসমূহ ক্যাপিটাল পয়েন্ট, ক্লাব রোড হইয়া ডাকবাংলো পয়েন্টে অন্যান্য গাড়িসমূহের সাথে পূর্ব উল্লেখিত পথে বিসর্জন ঘাটের দিকে যাইবে। উপরোক্ত বিধিনিষেধ ফায়ার ব্রিগেড, মেডিকেল, ওয়াটার সাপ্লাই এবং ডিউটিরত ম্যাজিস্ট্রেট বা পুলিশের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেন্ট্রাল রোড থেকে আসা প্রতিমাবাহী গাড়িতে বাজানো ডিজে বক্স ক্ষুদিরাম পয়েন্টে এসে বন্ধ করতে হবে। অনুরূপভাবে তারাপুর থেকে ট্রাঙ্ক রোড হয়ে আসা গাড়িগুলো ক্যাপিটাল পয়েন্টে এসে ডিজে বন্ধ করতে হবে। রংপুর থেকে আসা গাড়িগুলো সদরঘাট পুরোনো ব্রিজের নিচে এসে ডিজে বন্ধ করতে হবে। 14 তারিখ যেহেতু আমাদের শিলচর শহরের পূজার সংখ্যা অনেক বেশি, আমরা 13 ও 14 তারিখ 2 দিনে আমাদের বিসর্জনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো 13 তারিখ আমাদের যেটা নিয়মাবলী যেটা আছে ওটা 14 তারিখও আমাদের লাগু থাকবে।